এই উপমহাদেশের জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই ষড়যন্ত্র আমরা বিগত দিনে মোকাবেলা করেছি, আগামী দিনেও আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব। সেই কারণে আপনাদেরকে বলতে চাই, লালপুর বাগাতিপাড়ার সমস্ত মানুষ, গরিব মানুষ, এই মানুষগুলোকে আমাদেরকে সংগঠিত করে রাখতে হবে। এই মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমার হিন্দু মা বোনেরও অনেকে এসেছেন লালপুর বাগাতিপাড়াতে। আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে আর দল যদি আমাকে মনোনীত করে, হিন্দু মুসলমান নয়, বৌদ্ধ খ্রিস্টান নয়, ধনী দরিদ্র নয়, আমরা সকলে সম্মিলিত ভাবে লালপুর বাগাতিপাড়ার উন্নয়নে শরীক হব। সকল মানুষের নিরাপত্তা আমরা দিব। আজকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য যে ডেট ঘোষণা হওয়ার কথা হচ্ছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সরকারের অনেক জায়গায় নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিবাদের দোসররা বসে আছে, যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে। তাই নির্বাচনের জন্য যে সকল লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এখনো কিন্তু প্রশাসনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। আজকে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলছেন, আমি তাদেরকে নিয়ে উদারতা আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা তারেক রহমান করেছে। আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে থাকবে। যদি তারেক রহমান যদি নেতৃত্বে না থাকে, বাংলাদেশের নেতৃত্বে যদি না থাকে, আপনারা অনেকেই রাজনীতি তো দূরের কথা বিগত দিনে করতে পারেন নাই, দেশেও থাকতে পারবেন না। সেই কারণে তারেক রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। আপনারা তারেক রহমানকে সমর্থন করুন, সকলেই নিরাপদে বসবাস করুন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি দুঃখ ভারত থেকে অন্তর্কৃত একটা কথা বলতে চাই। গতকালকে আমাদের প্রয়াত নেতা, আমরা বারবার যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, আপনারা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, জনাব ফজলুর রহমান পটলের মৃত্যুবার্ষিকী গেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, যারা ফজলুর রহমান পটলের নাম ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চান, কালকে অনেকেই তার কবরটা জিয়ারত করতে যান নাই। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি ছেলে